আপনি ফেসবুক ব্যবহার করেন ঠিকই, অথচ এই মজাদার সেটিংসগুলো জানে কয়জনে বলেন? এর জন্যই আপনি ফেসবুক ব্যবহার করে মজা পাচ্ছেন না। অন্যরা কিন্তু ঠিকই মজা পাচ্ছে। এই মজাদার ইন্টারেস্টিং সেটিংসগুলো শিখে রাখেন। আপনাকেও ফেসবুকের বস বলবে, আপনিও অন্যদের মতো মজা পাবেন ফেসবুক ব্যবহার করে। আমি ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে প্রবেশ করার সাথে সাথে দেখবেন প্রচুর ভিডিও আসে। আমরা কিন্তু ভিডিওগুলো দেখি। ধরুন আপনি ফেসবুকে প্রবেশ করে একটা ভিডিও দেখলেন, সেই ভিডিওতে লাইক দেন নাই অথবা সেভও করেন নাই, আপনি আবার ফেসবুক থেকে বের হয়ে আসলেন, পুনরায় আবার ফেসবুকে গেলেন, ওই ভিডিওটা কিন্তু খুঁজে পাবেন না, সামনেও আসবে না। এখন আপনি যে দেখেছিলেন সেই ভিডিওটা আপনার দরকার, প্রয়োজন, ওই ভিডিওটা কিভাবে খুঁজে বের করবেন? খুব সহজে দেখাচ্ছি। আপনি আজ পর্যন্ত ফেসবুকে যতগুলো ভিডিও দেখেছেন সবগুলোর লিস্ট চলে আসবে ভিডিওর। আপনি খুব সহজেই আগের ভিডিওগুলো এখন আবার দেখতে পারবেন। কিভাবে সম্ভব? আপনি ফেসবুকে চলে আসবেন, যে কোনো একটা ভিডিওতে টাচ করবেন। টাচ করার সাথে সাথে ভিডিওর উপরে দেখুন সার্চ বক্স আছে, আপনি সার্চ বক্সে চলে আসবেন। এইখানে দেখুন সি অল লেখা আছে, আপনি সি অলে চলে আসবেন। এই পর্যন্ত যতগুলো ভিডিও দেখেছেন আপনার ফেসবুকের মাধ্যমে, ফেসবুক পেজের মাধ্যমে, অ্যাকাউন্টের মাধ্যমে, সবগুলো ভিডিও এখানে শো করবে। আপনি আবার আগের ভিডিওটা এখন প্লে করে দেখতে পারবেন। এই যে দেখুন আমি টাচ করে দিলাম, আগের ভিডিওটা চলে আসলো। দ্বিতীয় সেটিংসটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমি ফেসবুকে চলে আসলাম। অনেক সময় ফেসবুকে আসার সাথে সাথে অনেকগুলো ছবি শো করে। আপনারা কি করেন? স্ক্রিনশট নেওয়ার জন্য চেষ্টা করেন, স্ক্রিনশট কালো হয়ে যায়, নিতে পারেন না। এই ছবিগুলো মানে ফেসবুক থেকে ছবি চাইলে কিন্তু খুব সহজে গ্যালারিতে সেভ করতে পারবেন। এটা কিভাবে সম্ভব? আপনি ছবিটার উপর ট্যাপ দিবেন, উপরে দেখুন তিনটা ডট অপশন আছে, এই তিনটা ডট অপশনে ট্যাপ দিবেন, তারপর সেভ টু ফোন এই অপশনটাতে ট্যাপ দিবেন, এই ছবিটা আপনার গ্যালারিতে চলে যাবে, স্ক্রিনশট দিতে হবে না। এখন যে সেটিংসটা দেখাবো খুবই মজাদার, অনেক মজা পাবেন এই সেটিংসটা শিখে। আর অবশ্যই যদি ভালো লাগে ধন্যবাদ জানাবেন কমেন্ট বক্সে। ধরুন ফেসবুকে আপনি একটা ভিডিও দেখতেছেন, কাজ শিখার ভিডিও, উনি আপনাকে কাজ শিখাচ্ছে ভিডিওর মাধ্যমে, একটু স্পিড হয়ে যাচ্ছে ভিডিওটা, আপনি চাইলে কিন্তু স্লো করতে পারবেন, মানে একদম স্লো হয়ে যাবে। আপনার মনের মতো করে আপনি কাজ শিখতে পারবেন স্লো করে। আবার ধরুন আরেকটা ভিডিও স্লো হয়ে গিয়েছে, এটাকে স্পিড করতে পারবেন। বিশ্বাস হচ্ছে না হয়তো আপনাদের, না বা এই সেটিংসটা মনে হবে না। আপনাদেরকে দেখাচ্ছি, ফেসবুকে চলে আসলাম, একটা ভিডিও কিন্তু অলরেডি প্লে হয়ে গেল। এই ভিডিওটাকে আমি স্লো করে ফেলবো। কিভাবে? নিচে দেখুন তিনটা ডট অপশন আছে, এখানে ট্যাপ দিবেন, এখানে দেখুন প্লেব্যাক স্পিড লেখা আছে, ঠিক আছে? এই দেখুন এই সেটিংসটা প্লেব্যাক স্পিড। তো এই অপশনটার উপর ট্যাপ দিবেন, আপনি এখান থেকে স্লো করতে পারবেন, স্পিড বাড়াতে পারবেন। এই যে দেখুন আমি 0.5 দিয়ে দিলাম, একদম স্লো হয়ে যাবে, ঠিক আছে? মানে একদম স্লো। আর আমি যদি আবার 3 ডটে টাচ করে প্লেব্যাকে চলে আসি, মানে প্লেব্যাক স্পিডে টাচ করে দিই, এখানে দেখুন 1.75 টাচ করে দিয়ে দেখুন কত স্পিড হয়ে গেল। আরেকটা ইন্টারেস্টিং সেটিংস আপনাদেরকে দেখাই, খুবই মজাদার। আমি ফেসবুকে চলে আসলাম, ধরুন একটা ভিডিও প্লে করেছি, সেই ভিডিওর ভাষাটা